এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় কদম রেখেছেন। ওনার কদমটা যেই জায়গায় সর্বপ্রথম পড়েছে ওই জায়গাটার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলুন। মক্কা শহর এমন একটা শহর, মক্কাতুল মুকাররমা এমন একটা শহর, যেই শহরটা অত্যন্ত দামি শহর, যেই শহরটার মূল্য যদি আল্লাহর কাছে না থাকতো আল্লাহ পাক তার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রেরণ করতেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার হাবিবকে পছন্দ করেছেন, মক্কার জন্য মনোনীত করেছেন। মক্কায় সর্বপ্রথম নবীর কদম পড়েছে। মক্কাতুল মুকাররমা, এটাকে জাজিরাতুল আরব বলা হয়। চারদিকে সাগর, তিন দিকে সাগর আর মহাসাগর, একদিকে স্থলভাগ, এই কারণে এটাকে জাজিরাতুল আরব বলে। আল্লাহর হাবিব বলেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার রাজা বাদশারা, জাজিরাতুল আরব হচ্ছে একটি পবিত্র জায়গা। এই জায়গায় সবাই আসতে পারবে যাদের ঈমান আছে। যাদের ঈমান নাই তারা পৃথিবীর সব জায়গায় যেতে পারবে, কিন্তু জাজিরাতুল আরবে তারা ঢুকতে পারবে না। জায়গাটার মূল্য আল্লাহর কাছে এত বেশি, যারা নাপাক তারা ঢুকতে পারবে না, যাদের ঈমান নাই তারা ঢুকতে পারবে না, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই তারা ঢুকতে পারবে না, নবীর প্রতি যাদের অন্তর থেকে ভালোবাসা নাই তারা হেরেমের ভিতরে জাজিরাতুল আরবে প্রবেশ করতে পারবে। পবিত্র জায়গা, অত্যন্ত মূল্যবান জায়গা, শহরটা অত্যন্ত দামি শহর। এই কারণে আল্লাহ পাক তার রাসূলের কদমটা প্রথম মক্কার জমিনে লাগাইছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা দামি শহর, মূল্যবান শহর। ওই শহরের মধ্যে কাবা শরীফ আছে, ওই শহরের মধ্যে মাকাম ইব্রাহিম আছে, ওই শহরের মধ্যে হাজরে আসওয়াদ আছে, ওই শহরের মধ্যে জমজম আছে, ওই শহরের মধ্যে হেরেম আছে, ওই শহরের মধ্যে মসজিদে আবু বকর আছে, ওই শহরের মধ্যে মসজিদে আয়েশা আছে, ওই শহরের মধ্যে জাবালে ওমর আছে, জাবালে আবু কুবাইস আছে, জাবালে কাবা আছে, জাবালে নূর আছে, জাবালে হেরা আছে, সব আছে। দুনিয়ার সমস্ত দামি এবং মূল্যবান সম্পদ আল্লাহ কাবার ভিতরে, মক্কার ভিতরে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, এই মক্কাতুল মুকাররমাকে আল্লাহ পাক এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সাজানো শুরু করেছেন একটাই মাত্র কারণ, ওই শহরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রাখবেন। ঐতিহ্যবাহী ঝালকুড়ি সাদেক আলী ফকির জামে মসজিদ এবং ঝুটপট্টি রোডে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নেকবর আলী সাহেব, সভাপতি সাদেক আলী ফকির জামে মসজিদ ঝালকুড়ি। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসরাফিল প্রধান সাহেব, কাউন্সিলর 9 নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরতুল আল্লাম হাফিজ মাওলানা
মারুফ বিল্লাহ আশিকি সাহেব, হযরত মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরি সাহেব। আরো আলোচনা করেছেন মুফতি সুলাইমান বিন কাসিম সাহেব, মুফতি শাহ মনিরুল ইসলাম চাঁদপুরি সাহেব, মুফতি মৌলানা মাহবুবুর রহমান সালেহি সাহেব, মুফতি মৌলানা জাকির হোসেন মুজাহিদি সাহেব। উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ। আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের আবেদা সালেহা জাকেরা শাকেরা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে পবিত্র ঈদ মিলাদুন নবীর এই মুবারক মাহফিলে আমাদের সকলকে হাজির করেছেন, তাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আরামের বিছানা হারাম করে এই জান্নাতের বাগানে এসেছেন, সময় দিয়েছেন, আলেম ওলামা পীর মাশায়েখদের সোহবতে আছেন। তার জাযা, তার বদলা কেউ দিতে পারবে না, দিবেন যিনি, তিনি কে? আমার আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জাযায়ে খায়রের আশা করি, আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের উচ্চ মাকামের আশা করি। কারণ মিলাদুন নবীর প্রোগ্রাম এটা সাধারণ প্রোগ্রাম নয়, এটা রাসূলের ভালোবাসার প্রোগ্রাম। ঠিক কিনা বলেন? যারা রাসূলকে ভালোবাসে মন দিয়ে, প্রাণ দিয়ে, দিল দিয়ে, জবান দিয়ে, যারা রাসূলকে ভালোবাসবে তাদের ঠিকানা আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু হবে না। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসবে তারা আমার সঙ্গেই আল্লাহর জান্নাতে থাকবে। আমরা অনেকে মনে করি ১৫০০ বছর পরে এসেছি, নবীর যুগ অনেক আগে চলে গেছে। সাহাবায়ে কেরাম যারা নবীর সাথে চলেছে, উঠেছে, বসেছে, তারাই শুধু নবীর সাথে জান্নাতে থাকবে না, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো যদি নবীকে কলিজা দ্বারা ভালোবাসি। ভালোবাসলে মানুষ মাহরুম হয় না। এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছুই অর্জন হয় না। এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছুই অর্জন করতে পারবেন না। আল্লাহর কাছে সন্তান যদি চান, আগে বিবিকে ভালোবাসতে হবে, বিবিরে ভালোবাসলে আপনি সন্তান পাইবেন। ঠিক কিনা বলেন? আপনি একজন ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনি যদি আপনার মালিক মহাজনকে ভালো না বাসেন, তার কাছ থেকে প্রতিদান নিতে পারবেন না, বেতন ভাতা নিতে পারবেন না। তাকে ভালোবাসলে দুনিয়ার ফায়দা পাবেন। ঠিক প্রত্যেকটা মানুষ যদি কিছু অর্জন করতে চায়, ভালোবাসার মাধ্যমে তাকে অর্জন করতে হয়। ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা চাই, তাইলে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীকে প্রাণ খুলে ভালোবাসলে আল্লাহও ভালোবাসবে, শুধু বাসবে না, জীবনের গুনাহ মাফ কইরা আপনারে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই মাসে নবী এসেছেন, এই মাসে, ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় কদম রেখেছেন। ওনার কদমটা যেই জায়গায় সর্বপ্রথম পড়েছে ওই জায়গাটার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলুন। মক্কা শহর এমন একটা শহর, মক্কাতুল মুকাররমা এমন একটা শহর, যেই শহরটা অত্যন্ত দামি শহর, যেই শহরটার মূল্য যদি আল্লাহর কাছে না থাকতো, আল্লাহ পাক তার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রেরণ করতেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার হাবিবকে পছন্দ করেছেন, মক্কার জন্য মনোনীত করেছেন। মক্কায় সর্বপ্রথম নবীর কদম পড়েছে। মক্কাতুল মুকাররমা, এটাকে জাজিরাতুল আরব বলা হয়। 4 দিকে সাগর, 3 দিকে সাগর আর মহাসাগর, একদিকে স্থলভাগ, এই কারণে এটাকে জাজিরাতুল আরব বলে। আল্লাহর হাবিব বলেছেন, আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার রাজা বাদশারা, জাজিরাতুল আরব হচ্ছে একটি পবিত্র জায়গা। এই জায়গায় সবাই আসতে পারবে যাদের ঈমান আছে, যাদের ঈমান নাই তারা পৃথিবীর সব জায়গায় যেতে পারবে, কিন্তু জাজিরাতুল আরবে তারা ঢুকতে পারবে না। জায়গাটার মূল্য আল্লাহর কাছে এত বেশি, যারা নাপাক তারা ঢুকতে পারবে না, যাদের ঈমান নাই তারা ঢুকতে পারবে না, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই তারা ঢুকতে পারবে না, নবীর প্রতি যাদের অন্তর থেকে ভালোবাসা নাই তারা হেরেমের ভিতরে জাজিরাতুল আরবে প্রবেশ করতে পারবে। পবিত্র জায়গা, অত্যন্ত মূল্যবান জায়গা, শহরটা অত্যন্ত দামি শহর। এই কারণে আল্লাহ পাক তার রাসূলের কদমটা প্রথম মক্কার জমিনে লাগাইছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা দামি শহর, মূল্যবান শহর। ওই শহরের মধ্যে কাবা শরীফ আছে, ওই শহরের মধ্যে মাকাম ইব্রাহিম আছে, ওই শহরের মধ্যে হাজরে আসওয়াদ আছে, ওই শহরের মধ্যে জমজম আছে, ওই শহরের মধ্যে হেরেম আছে, ওই শহরের মধ্যে মসজিদে আবু বকর আছে, ওই শহরের মধ্যে মসজিদে আয়েশা আছে, ওই শহরের মধ্যে জবালে ওমর আছে, জবালে আবু কুবাইস আছে, জবালে কাবা আছে, জবালে নূর আছে, জবালে হেরা আছে, সব আছে। দুনিয়ার সমস্ত দামি এবং মূল্যবান সম্পদ আল্লাহ কাবার ভিতরে, মক্কার ভিতরে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, এই মক্কাতুল মুকাররমাকে আল্লাহ পাক এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সাজানো শুরু করেছেন একটাই মাত্র কারণ, ওই শহরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রাখবেন। ওই শহরটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম করেছেন বাইতুল্লাহ নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন, নিজে রাজমিস্ত্রি হয়ে, সন্তানকে যোগালি বানাইয়া, সন্তানকে লেবার বানাইয়া, নিজে রাজ হইয়া কাবা ঘর নির্মাণ করেছেন। ঘরটা নির্মাণ করে ইব্রাহিম কয়েকটা দোয়া করছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। আমরা যারা মুসলমান,
আমরা যারা ইমানদার, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, আমরা দোয়ায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি দোয়া করলে মানুষের কপাল খুলে, দোয়া করলে মানুষের কপাল খুলে যায়, দুর্ভাগা মানুষের ভাগ্য খুলে যায়। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরু ইল্লা বিদুআই, তাকদীর যা লেখা হয়ে গেছে এটা পাল্টানো যায় না। হ্যাঁ, মন দিয়ে দিল দিয়ে দোয়া করলে, কারো কাছে দোয়া চাইলে, সে যদি তোমার জন্য মন খুলে দোয়া করে, তোমার কপাল খুলে যাবে। দোয়ায় কি না হয় বলেন? দোয়ায় সব হয়। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন কাবা ঘর নির্মাণ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা ঘরটা নির্মাণ করে সর্বপ্রথম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা ঘর অত্যন্ত মূল্যবান ঘর, যেই ঘরটাকে সবাই তওয়াফ করে, ওই ঘরটার মূল্য অনেক বেশি। তারপর ওই ঘর নির্মাণ করে ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ কত কষ্ট করলাম এই কাবা ঘরের জন্য, নিজে রাজ হইলাম, সন্তান কলিজার টুকরা ইসমাইলকে জোগালি বালাইলাম, তারপরে এই ঘরটারে নির্মাণ করলাম। রব্বুল আলামিন ভিক্ষা চাই, ঘরটারে তুমি কবুল কইরা লও। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমি এমন কবুল করছি, দুনিয়ার সব মানুষ এই ঘরের চতুর্দিকে পাগলের মতো ঘুরবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন এই ঘরের রক্ষণাবেক্ষণ কে করবে? ও আমার আল্লাহ, এই ঘরের দেখশন কে করবে? তোমার কাছে ফরিয়াদ করি, একজন নবী নাকি আসবে শেষ যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে এই দায়িত্বটা তুমি দিও। আর আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসবে, তিনি যেন আমার বংশে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার বংশে আসে এবং তিনি যেন এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে। তারপরে আরো অনেক দোয়া করেছেন, আমি একটু সংক্ষেপ করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যেই দোয়াটা করেছেন ওটা হচ্ছে মক্কাতুল মুকাররমার জন্য দোয়া করেছেন। ইব্রাহিম বলেছেন, রব্বি জাল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহকে বলেছেন, রব্বুল আলামিন এই কাবা ঘর মক্কাতুল মুকাররমায়, এই শহরটাকে তুমি একটা পবিত্র শহর, নিরাপত্তার শহর বানায়া দাও। কারণ সারা পৃথিবী থেকে মানুষেরা এখানে আসবে, তোমার বাইতুল্লাহ তওয়াফ করবে এবং হাজরে আসওয়াদ চুমু দিবে। তারা যদি এখানে নিরাপত্তা না পায় তাহলে তারা কিভাবে থাকবে? আর একটা দোয়া করি, তারা যারা আসবে তাদেরকে তুমি ভোকা রাইখো না। রব্বুল আলামিন ফরিয়াদ করি, তাদেরকে তুমি ফলে মূলের রিজিক দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমার জন্য দোয়া করেছেন যেন এটা নিরাপত্তার শহর হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমার জন্য দোয়া করেছেন যেন ওইখানে যারা যাবে তারা যেন আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, কবুল হয় নাই? যারা মক্কাতুল মুনাওয়ারায় গিয়েন সেখানে খাবারের কোনো অভাব আছে? নিরাপত্তার কোনো অভাব আছে? গভীর রাতে চলতে কি ভয় লাগে? বাংলাদেশের দিন সেই দেশের রাতের মতোই লাগে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে দিনের বেলাও যত আলো নাই, রাতের বেলাও এর চেয়ে বেশি আলো সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা এমন একটি
একটি শহর, যে শহরের জন্য ইব্রাহিম দোয়া করেছেন। কেন করেছেন? আল্লাহ পাক এই শহরের মধ্যে এত মূল্যবান সম্পদ কেন রেখেছেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় কদম রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সংক্ষিপ্ত সময়ে আপনারা বুঝতে পারলেন মক্কাতুল মুকাররমা একটা দামি এবং মূল্যবান শহর। আল্লাহ পাক এটারে সাজায়া গুছাইয়া রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এই কারণে। ঠিক কিনা ভাইয়ের আমার? তারপরে আল্লাহর হাবিব যখন আসলেন দুনিয়ায়, অনেক কিছু হয়েছে, অনেক মুজিজাত, অনেক আজায়েবাত, অনেক কিছু হয়েছে। তারপরেও তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাকে ডাক দিয়ে বলেছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালাউলা আন্নী উখরিজিতু মিনকি মা খারাজতু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবার দরজার মধ্যে সিনাটা লাগাইয়া আল্লাহকে বলেছি, রব্বুল আলামিন তুমি সাক্ষী, তুমি আল্লাহরে আমি সাক্ষী করে বলছি, এই মক্কা শরীফ একটা পবিত্র ভূমি, তোমার প্রিয় একটা জমিন, অত্যন্ত সম্মানিত একটা জায়গা। এই জায়গাটা আমি কোনোদিন ছেড়ে যেতাম না। এই মক্কার মানুষেরা যদি আমারে বিদায় না করত, এই মক্কা শরীফ আমি কোনোদিন ছাড়তাম না। মক্কাতুল মুকাররমার প্রতি ভালোবাসা আমার রাসূলের অন্তরে ছিল, কারণ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মস্থানের ভালোবাসা, নিজের দেশের ভালোবাসা, এটা আর কিছু নয়, এটা ঈমানের একটা অংশ, অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের দেশকে ভালোবাসি কিনা বলেন? আমরা বাংলাদেশী, আমরা মুসলমান, আমাদের দেশকে আমরা এত বেশি ভালোবাসি, যদি কোন কাফের মুশরিক এদেশে কোনদিন হামলা করে, মুসলমানের রক্ত এদেশের হেফাজতের জন্য সর্বপ্রথম ঝরবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা নিজের জন্মস্থান, জন্মভূমিকে অনেক বেশি ভালোবাসি। এই কারণেই তো ৭১ সালে অনেক লোক জীবন দিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পড়েছি। আয়াতটা হচ্ছে দোয়া, হাদিসটাও দোয়া। আয়াতটা কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন মক্কার জন্য। আর যে হাদিসটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওই দোয়াটা মদিনাতুল মুনাওয়ারার জন্য দোয়া করেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা ওয়া আশাদ। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, মদিনার ভালোবাসা আমার অন্তরে এত বেশি করে দাও, এত বেশি করে দাও, যেন মক্কার ভালোবাসার চেয়ে মদিনার ভালোবাসা বৃদ্ধি পায়। মক্কাকে আমি ভালোবাসি, মক্কাকে ভালোবেসেছি, কিন্তু আমি মদিনার ভালোবাসা এত বেশি চাই, মক্কারে যতটুকু ভালোবাসছি যেন মদিনার ভালোবাসা আমার অন্তরে আরো বাইরে যায়। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনার মানুষেরা তালা আল বাদরু আলাইনা বলে আমার নবীকে স্বাগতম জানিয়েছে, আমার নবীকে বরণ করেছে। যে জায়গায় মক্কার মানুষেরা আমার নবীকে তাড়িয়ে দিয়েছে, ওই জায়গায় মদিনার মানুষেরা আমার নবীকে জায়গা করে দিয়েছে। এই কারণে মদিনার মানুষদের কপাল খুলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসার উভয়ের জন্য সব সময় দোয়া করতেন। মুহাজির জন্য করতেন, আনসারদের জন্য করতেন। মদিনার মানুষের কপাল খুলে গেছে, এখনো রওজা পাক মদিনাতুল মুনাওয়ারায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের রওজা কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায়।
আল্লাহর হাবিব বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া রাউযাতি আলা হাউজি। ও দুনিয়ার মানুষেরা, আমার ঘর এবং আমার মিম্বর, আমি যেখানে খুতবা দেই ওই খুতবার জায়গা আর আমার ঘরের জায়গাটা পুরাটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে জান্নাতের টুকরা থাকলে আছে যেটা, ওটা মদিনাতুল মুনাওয়ারায়, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, ওটা জান্নাতের বাগান। সেখানে গেলে মানুষ পাগল হয়ে যায় কিভাবে 2 রাকাত নামাজ পড়বে, ঠিক কিনা? আপনাদের কি মনে কোনো আশা নাই মদিনায় যাইবেন একবার? হ্যাঁ, আপনাদের কি মনটা চায় না যে সোনার মদিনায় যাইয়া রাসূলের রওজার পাশে সালাম দিবেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যারা মদিনার রওজা পাকে যায় সালাম দেয়, নবীজি তাদেরকে দেখে সালামের জবাব দেয়। সারা পৃথিবীতে আপনি যেখান থেকে সালাম দিবেন সালাম পুষবে, নবীজি দেখবে। কিন্তু কাছে দাঁড়াইয়া সালাম, দূর থেকে সালাম, দুইটার অনুভূতি কিন্তু ভিন্ন রকম, ঠিক কিনা ভাইরা? এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ, কিছু নাই, মদিনায় যাওয়ার মতো খরচও নাই, তারপর সব সময় কান্দে। আছে না? আছে না আপনাদের মধ্যে? সব সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, কেমনে যাবো আমি সোনার মদিনা? পাখি যদি হইতাম আমি যাইতাম মদিনা, দয়া কইরা লইয়া যাও না সোনার মদিনা। বলবেন হুজুর আপনি যে একটা গজল কইলেন, কি লেগে কইছি জানেন? মদিনাতুল মুনাওয়ারায় আরো কয়েক বছর আগে আমি যখন গিয়েছি রওজা পাকে সালাম দিচ্ছিলাম, একজন হাজী সাহেব, বুড়া মানুষ, দাড়ি সাদা একদম, তিনি এই গজলটা গাইতেছে, আমি ওনার পিছনে, চোখের পানি দারদার করে পড়ছে। তো আমি দেখলাম কত হাজী তো সালাম দিচ্ছে, কিন্তু ওনার চোখের পানি আর ওনার সালামের অবস্থাটা একটু ভিন্ন। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেব যখন সালাম দিয়ে একটু সামনে গেল, হাজী সাহেবের জামা টেনে ধরলাম, লক্ষ্য করে দেখলাম তিনি একজন বাংলাদেশি। আমি ডাক দিয়ে বললাম, হাজী সাহেব আপনি কেমনে কেমনে এই জায়গায় আইলেন? কয়, ভাই হাজী সাহেব, ও হাজী সাহেব, আমার আসার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। আমি নর্থ বেঙ্গলের একজন মুয়াজ্জিন, আমার বেতন মাত্র 500 টাকা। জীবনে আশা করতে পারি নাই আল্লাহ এই সোনার মদিনা আমারে পৌঁছায়া দিব। আমি অবাক হয়ে গেলাম, হাজী সাহেবকে জড়ায় ধরলাম। হাজী সাহেব আপনি 500 টাকা বেতনে চাকরি করেন, কেমনে আসলেন সোনার মদিনা? হাজী সাহেব চোখের পানি রাখতে পারছে না, দারদার করে চোখের পানিগুলি পড়ছে, চোখের পানিগুলি ফেলাইয়া কথা বলতে পারছে না। আমাকে ডাক দিয়ে কয়, হাজী সাহেব শোনেন, আমি সব সময় চাইতাম যেন সোনার মক্কা মদিনা আসতে পারি, কিন্তু আমার বিশ্বাস ছিল টাকা যদি আমার খরচ করা লাগে তাইলে আমার কপালে সোনার মক্কা মদিনায় নাই। আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ তোমার কাছে তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সবচেয়ে বড় ধনী যিনি তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, ইন্নাল্লাহ গানিয়ুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, ও রাজা বাদশারা, ও ইন্ডাস্ট্রির মালিকেরা, ও পয়সাওয়ালারা, যে যত টাকার মালিক হয়েছো না কেন, তোমরা সবাই আমার কাছে ফকির ছাড়া আর কিছু না। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই ফকির। আমি কি করতে পারি? রাজা বাদশারে ফকির বানাইতে পারি, ফকির রে বাদশা বানাইতে আমার এক মুহূর্ত সময় লাগে না। বলেন সুবহানাল্লাহ। নদীর এপার ভাঙ্গি
ওপার গড়ে, এই তো আমার আল্লাহর খেলা। সকালবেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। এই যে বাদশারে ফকির বানায়, ফকিরে বাদশা বানায়, হ্যাঁ, নদী দরিয়ারে ভরাট করে লায়, আবার একটা ভরাটকৃত জায়গারে নদী বানায়। এই খেলাটা কি নদীর না আল্লাহর? সব ক্ষমতার মালিক কে? বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহর কাছে সব কিছু আছে। চাইবেন তো আল্লাহর কাছে, দিবি তো আল্লাহ। ভাইয়ের আমার, হাজি সাহেব আমাকে বলতেছে, হুজুর টাকা নাই, পয়সা নাই, কান্দি মদিনায় যাওয়ার জন্য, কবে আল্লাহ কবুল করবে? আমার বয়স শেষ হয়ে গেছে, দাড়ি সব সাদা হয়ে গেছে, শেষ বেলায় আমার কপাল খুলে গেছে। 500 টাকা বেতন পাইয়া কি সোনার মক্কা মদিনা আসা যায় নাকি? আমি বললাম, চাইলে ঘটনাটা কোন কেমনে আসছেন? কয়, কানতেছি, আসরের নামাজ পড়া কানতেছি, মসজিদে বৈশা, মসজিদ খালি হয়ে গেছে, সবাই চলে গেছে। এমন সময় দামি একটা গাড়ি দিয়ে একটা লোক আসছে, আইসা কয়, হুজুর আপনি কি হজ করছেন? কয়, না হজ তো করি নাই। কয়, যাইতে কি মনে চায়? কয়, হ্যাঁ যেতে তো মনে চায়। কয়, ধরেন টাকা যা লাগে নেন, আপনি যান, আমার জন্য 1 কেজি খাজুরের নেন, আমার জন্য একটা মুসলাইল নেন। সুবহানাল্লাহ কইছেন না? এই তো কপাল খুলে গেছে। আমার কাছে হাজী সাহেব কইতেছে, হুজুর টাকা তো উনি দিয়েছিল, অনেক টাকাই আমার খরচ হয়ে গেছে, হুজুর তার জন্য 1 কেজি খাজুর আর একটা মুসল্লা যে কিনবো, এই চেহারা আমার কাছে নাই। আমি ভাবলাম আমি তো একটু সুযোগ পেয়ে গেছি। আমি বললাম, হাজী সাহেব শুধু আপনি তার জন্য কেন মুসল্লা আর আপনি খেজুর কিনে নিয়ে যাবেন, যান আপনার ফ্যামিলির জন্য, আপনার ঘরের জন্য যত মুসল্লা আর খেজুর লাগে আমি শরীক হইলাম, যেন আল্লাহ আপনার উসিলায় আমারও পার করে দেয়। যে কোনো একটা উসিলায় আল্লাহ আমাদেরকে পার করবে, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত হতে পারে, আল্লাহর জন্য সিজদার জন্য হতে পারে, নবীর ভালোবাসার জন্য হতে পারে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আপনারা মনে করবেন না বিশাল বড় আমলের পাহাড় করে, এই আমলের পাহাড়ের একটা দাপট দেখায়া আল্লাহর কাছে বলবেন, দেখো আল্লাহ কত আমল করছি, ক্ষমা করে দাও। এই দাপট আল্লাহর দরবারে চড়বে না। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাইকে ক্ষমা করবে, হয় আল্লাহর রহমতে নাইলে নবীর শাফাআতে জান্নাতে পৌঁছায়া দিবে। ভাইয়ের আমার, প্রাণ রাখবেন, ভালোবাসা রাখবেন। নবীর জন্য ভালোবাসা না থাকলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনি আল্লাহর বেহেশতে যেতে পারবেন না, ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে? যাদের ভালোবাসা নাই তারা আল্লাহর নবীর সাথে থাকতে পারবে না, বেহেশতে তো যাবে না, নবীর সাথে কেমনে থাকবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? 11টার উপরে তো বেজে গেছে, নিশ্চয়ই আপনাদের কষ্ট হচ্ছে। আপনারা শহরের মানুষ, হ্যাঁ, আপনারা তো এতক্ষণ বাইরে থাকার কথা না, কাজকর্ম করে আপনারা হয়তো বা এতক্ষণ ঘরে ঘুমাই যাইতেন। আপনাদেরকে একটু কষ্ট দিলাম, তবে জাযা আমি দিতে পারবো না। জাযা কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ যেন উত্তম প্রতিদান নসিব করে, বলো না আমিন। ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত সময় আমরা একটু জিকির আজকার করব। আমাদের একটা অভ্যাস হচ্ছে, যেখানে যাই মানুষদেরকে নিয়ে একটু জিকির করি, যেন ওই জমিনটা আল্লাহর কাছে পবিত্র জমিন হয়ে যায়, ওই জমিনের প্রতি যেন আল্লাহর রহমত নাজিল হয়, জমিন থেকে আল্লাহ যেন গজব আযাব উঠায় আনে, বলুন আল্লাহুম্মা আমিন। জিকির কি দামি ইবাদত না? এটাও মূল্যবান ইবাদত, এটাও দামি ইবাদত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো। কি কম কম জিকির না বেশি বেশি? বলেন কম কম না বেশি বেশি? সব ইবাদতের একটা মাত্রা আছে, সীমানা আছে। আল্লাহ নামাজের কথা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো। রোজার কথা বলেছেন, বছরে 1 মাস রোজা থাকো। হজের কথা বলেছেন, জীবনে একবার হজ করো। যাকাতের কথা বলেছেন, বছরে একবার যাকাত দাও। আর জিকিরের কথা বলেছেন, বেশি 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 জিকির করো। বলবেন না সুবহানাল্লাহ? বেশি বেশি জিকির করতে রাজি আছেন?
সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কালিমা শরীফের জিকির। আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা এই জিকিরটা করবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনি ঝালকুড়ির ময়দানে জিকির করতে দেরি হবে, জান্নাতের বাসিন্দা হইতে দেরি হবে না। আপনি মনে করেন না যে মরলে এরপরে জান্নাতে যাইবেন না, জিকিরটা করতে দেরি, আপনি জান্নাতের বাসিন্দা, জান্নাতের লিস্টিতে আপনার নাম লেখা হইতে দেরি না। ওলামায়ে কেরাম আছে, হাদিসটা যারা বুঝে তারা একটু খেয়াল করলে বুঝবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, তারা সাথে সাথে যেন আল্লাহর জান্নাতে চলে গেল। সুতরাং নবী থেকে লা টান দিয়া ইলাহা মাথার তালুতে সোজা কলবে ছেড়ে দিবেন ইল্লাল্লাহ। একটু মহব্বতের কায়দায় জিকিরটা করতে হবে, চক্ষু দুটো বন্ধ করে এই জিকিরটা করেন। লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষু দুটো বন্ধ করে একটু কলবের দিকে খেয়াল করে এক জুরফি আল্লাহ নামের জিকির করবেন। মহব্বতের কায়দায় জিকিরটা করলে জীবনের গুনাহ একটাও থাকবে না। একটু মাথাটা নিচু করে চক্ষু দুটো বন্ধ করে জিকিরটা করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله ওগো নবী দয়াময় উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলায়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু